না ছেলেপিলির আর মানুষ করতে পারলাম না। তোরা দেখতেছিস তোকে চাচাটা বুড়োই গেছে, তোকে গাছ কাটি সংসারটা চালাই। তোরা কেন এরকম করবি? হ্যাঁ না তাহলে কও এ মানছি সহ্য করে পারে? হ্যাঁ যেটা পারিছে রস খাইছে তার যদি আমি পাতাম গলায় এই ভাড়ের এই কানাজ বাদাই ওরে খেলের সাথে টালাইতে আসতাম সারা রাত রস খা। হ্যাঁ মানুষের ক্ষতি করিস কেন এরকম করি? আমি তো বুঝলাম না। তো আমার দেখতেছিস আমার বয়স হয়ে যেতেছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ তুমি আমার খুঁজি খোকা পাইছে যখন খুব ভালোই গেল। খোকা আমি এই জিটি করলি ভালো হবে না কেস করলি ভালো হবে কদিন? আচ্ছা জিডি কেস টেস পরে করে না, দুকুন গুড় দানা গুড় আমার বাড়ি। তোর গুড়ির গুলি বাড়ি গুড় কোন দেখছিস? আমার রস হইতিস না, আমার গুড় মারতিস। মুজাম গাছে 250 গাছ কাটে, তার যদি রস না হয় তাহলে আর রস হবে কার? হ্যাঁ শোনো খোকা আমি বলি আমার মাথা ঠিক নেই। কি হইছে হইতিস নাকি? আচ্ছা বলো দেখি। আমি সন্ধ্যেবেলা আমি গাছ কেটে দিয়ে যাচ্ছি, আমার প্রতিদিন আমার 8-10 খান করে আমার রস হয়। আমার এক কান রস আমার হইতিস না, একবার রস আমি বানাতে পারতিস নি। কেন গাছ ভালো করে কাটতে পারো না? কিনা করে গাছ কাটতে পারিনি? অত এলাকায় আমার মতন গাছ কাটে এই নাম লোককে আছে কো? রস হচ্ছে তুমি বলো রস হচ্ছে না কেন তাহলে? হচ্ছে না কেন? হচ্ছে কিন্তু পারিনি যাচ্ছে। রস পাড়িয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে একটা পরামর্শ দিই তোমার। হ্যাঁ পরামর্শ দেওয়ার যাই করো, আমি তো চোর সাইজ করতে পারি। চোর ফুল সাইজ তাহলে খোকা বলো বলো তুমি তুই আমার সাথে আর কি মারতেছিস না? হ্যাঁ বুঝলাম না তো। আর কি না, যাই হোক আমি কি কালা? শোনো হ্যাঁ তুমি হ্যাঁ শুধু ঘোষণা দিয়ে দাও যে আমার ভাড়ে আমি কবুতরের পায়খানা মাখায় রাখবো। তাই হ্যাঁ এই ঘোষণাটা তুমি দিয়ে দাও, ব্যাস। আর কোন দেখবা যে কেউ তোমার ওই ভাড়ে আর আসবে না। খোকা আমি প্রতিদিন আমাকে মোড়ের মাঝে আমি রস নিয়ে বসি, হ্যাঁ সবার আগে আমার রস বিক্রি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আজ কদিন আমি রস নিয়ে আমি মোড়ের মাঝে যাইতে পারছি না। কেন? রস না থাকলে কি না ও, যাবো? আচ্ছা আচ্ছা আজ কি ঘোষণা দিয়ে দাও, এবার থেকে আর তোমার রস দেখেন ভাড় ভাড় রস থাকে। ঠিক আছে খোকা, হ্যাঁ ঠিক আছে। আমি তাহলে আমি আমার গুড় টুকুন দিয়েছে। আচ্ছা ঠিক আছে। পাখি তো আর একবার রস খাইতে পারবে না তো। না মানছি খাইছি যে খোকার যুক্তির কাজে লাগাই নিয়েছি, সাথে একটু মুরগির পায়খানা দিতে পারলি কবুতরের সাথে তো পালাম না। আয় এইবার কিটা খাবে আসিস কেন? ভাড়ের মুখি কবুতরের পায়খানা লাগাই থুইছি, খাস এইবার এইবার খাস, সহ্য করে পারা যায় না। আগে 2 সপ্তাহ আসলি না কেন? আগে 2 সপ্তাহ আসবো, আগে 2 সপ্তাহ আমার গাছে তো রস ছিল না, সব চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যায়? সব চুরি করে নিয়ে যায়। আমি যে কি মুসিবতে। তোমার আব্বার শরীর ভালো আছে? হ্যাঁ আছে মোটামুটি ভালো আছে। চলো আজকে আসতে পারলো না বলে ও তুমি তো ভালোই আগে আগে দুগুণ বেশি ফেলি যাও তো। রস কত? র আয় খোকা দেখো কোনটা নোবা। মুজামসা রস কত? তাহলে আমি নিয়ে যাচ্ছি, হ্যাঁ। বাড়িতে আসার সময় কলসি আর টাকা একসাথে নিয়ে শিকার। আচ্ছা ঠিক আছে। এই শুনে মুজামসা বলি যেভাবে মুখ ঘুরলি, আমি কি তো সতীন? হ্যাঁ এই আমি তো সতীন কে? আমার রসে কি হয়েছে? হ্যাঁ আগে দুজন খোকা ওইরকম রস দেখি চলে গেল, কারণ ওরে তা তোমারও কেনবে কি? ওদিকে শুনি বেড়াতে তুমি না সব রসার গায়ে সব কবুতর আর মুরগির পায়খানা লাগাই থুইছাও। রসের গায়ে কি করে মাখাবো? ওই ভাড়ের আমি গায়ে। হয়তো 2-1 দিন ভাড়ের মুখে আমি লাগাই থুইছি যাতে চোরে আর না খাতে চাই। এগুলো কোন ধরনের আমি ওইরকম বুঝলাম না। থাকলি কেউ কেনে? থাকো তুমি চলে গেলাম। না আমার খোকা যে আমার যুক্তিটা দিলে সেই যুক্তি শুনি আমার যদি যে আমি এই আরে আর কত সময় বসে থাকবো? রস যে উলাহি যাবেন 12টা ফোন তো বসে দেখলাম আমার রসের দিক কেউ দেখাইল না। মুজামসা হ্যাঁ। কান্দি বাইতে গাছ তো হ্যাঁ তোমার তো খুব রস হইছে। হ্যাঁ খুব রস হলে কি হবে? আমার নিজের রসটা মরে যাচ্ছে। তোমার রস মারবে কেন? রস মারবে না? আমি যে কি যন্ত্রণার মধ্যে 12টা ফোন তো আমি এখন বসে রয়েছি, আমার রস কেউ কিনতিস না। রস হয়ে গেছে ঘোলা, এই রস আমি আর কোনে বেচবো?
তুমি যে যুক্তি দিচ্ছ ও যুক্তি আমার কোনো কাজ হলো না কুকা। আমি খুবই আমার লচন করতে বলে গেছি। ইয়াসিরের রস নষ্ট করতে চাও কেন? কি করবে? রসনা করবে তো কি করবে? তা তোমার আমি যুক্তি দিচ্ছি যে তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা ডাইরেক্ট কেউ পায়খানায় মাখাই তো ভাড়ার গায়ে। শোনো, কিছু জিনিস রটলি কিছু জিনিস ঘটাই, সেটা আবার মিটিতে হয়। তুমি একটা দোয়ার অনুষ্ঠান করো। দুয়ার অনুষ্ঠান করবো? আর যদি বাড়ি একটা দোয়ার অনুষ্ঠান করি, মানুষ একটু খাওয়াই দাওয়াই দাও, আর তুমি একটু কাইতে করে বলি দিও। আমি বলি দেবো না, সব বলি যাবে মানুষ। তাই? হ্যাঁ, তাহলে খোকা তুমি তাহলে দেরি আজকে করবে না? বিকেলি তুমি তাহলে আইসো। আচ্ছা, হ্যাঁ? তাহলে বিকেলে তাহলে আর জন্য আর দেরি করি না। না, 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 তুমি আইসো তাহলে তাহলে। ঠিক আছে। আইসো। না, না না তোমার এখন একটু আগুই দাও দিন, বাড়ি ফোন তো নেই দিন খোকা। আমি কতবার করে লোকজন করে কই আসলাম যে বিকালে আমার বাড়ি একটু আসপা, একটা লোকেরও কোনো খোঁজ নেই। আমি কি করব? আমি তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার আসতে একটু দেরি গেল। তোমার আসতে দেরি গেছে সমস্যা না, তুমি আরো 1 ঘন্টা করে দেরি করে এসছি। লোকজন কোথায় আছে? এই যাই তো আমি কতবার করে মানুষের বলিয়ে আসলাম যে আজ কি বলে আমার বাড়ি দুয়ার অনুষ্ঠান, হ্যাঁ। তোমরা একটু আইসো। আর বললাম যে আসছি বলে কারো খোঁজ নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন না? হ্যাঁ করেছি তো। তাহলে মানুষজন কদালি? যা আছে, তাহলে তাহলে খাওয়া দাওয়া মনে হয় করাই ভালো হবে। হ্যাঁ তুমি খাই নাও একেবার। এই কি মানে গোশ খিচুড়ি নাকি গোশ ভাত, কি ব্যবস্থা করেছেন? গোশ কচুরি গোশ ভাত বলছি খোকা না, আমি তো ধরো রসের কারবার আমার। জি। তুমি তো জানো আমি মোজাম গাছি। হ্যাঁ। হ্যাঁ আমি রসের ক্ষীর রান্না করেছি সবার জন্য, রসের ক্ষীর। তাহলে তোর ভাইয়ের 1 প্লেট নিয়ে আয়। না, মানে আমার সে ওদিকে এবার তাড়াতাড়ি আপনি রসের ক্ষীর রান্তি গেলেন কেন? আমার কাজই তো রসে, তুমি খাইয়ে যাও। কিন্তু এই যে আমার আছে মোবাইল করে যে আমি খাবো না। তুমি 1 প্লেট খাইয়ে না, যাও। থাক, আর আরে খাও। খাও না। ওই তোমার কেউ খাই। কেন? তোমার ওই রসের তুই এই কবুতর পায়খানা মাখাই তো ভালো রস। তুমি তো কইলি যে আমার ওই যুক্তি তুমি তো আমার দিলে। তো প্রথমে তোমার বললাম যে তুমি শুধু ঘোষণা দাও, তুমি মাখাই থইছাও। তুমি আবার তোমার আমি পরামর্শ দিলাম, তুমি একটা দুয়ার অনুষ্ঠান করো। মনে করলাম কি খিচুড়ি মিচুড়ি রেন দিছাও কিনা, তুমি আমার রসের কি রেন দিছাও। তোমার বাড়ি কেউ আসে? কথা বলছো তুমি? তাহলে তাহলে আমার 10 হয়ে গেল এখন সব। হ্যাঁ তোর সাইজ করতে গিয়ে আমি নিজে সাইজ হয়ে গেলাম। যাক আর কি আর বলবো। হ্যাঁ